আমি তো মনে করছি মানে আমার আর বাঁচার কোনো নাই, অপশন নাই। আপু আমাকে বাঁচাও, আমার স্কুল ব্লাস্ট হয়েছে। এই বন্ধুদের সঙ্গে দেখা করাটাই আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। মোহাম্মদ শাহিদ সাবির, ক্লাস 5-এ। আমি ক্লাসরুমের ভিতরে ছিলাম, মানে আমি ক্লাসরুমের ভিতরেই ছিলাম, মানে আমি ওইদিকে যেতে লাগছি, মানে বাম দিকে ছিলাম, ডান দিকে যেতে চেয়েছিলাম। ভাবলাম যে আমি আর একটু মানে বন্ধুদের সাথে কথা বলি। সেই ক্লাসরুমে ঢুকছিল, তখনই মানে একটা বিকট শব্দ। তা ভাবলাম আমার মনে হয় ট্রান্সমিটার ফেটেছে। তো বাইরে দেখেছি আগুন। তো আমরা তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকাই গেলাম। তো আমরা দৌড় দিয়ে পিছনে গেলাম জানালার কাছে, কারণ অনেক ধোয়া তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তারপরে কয়েকজন সিনিয়র ভাইয়ারা আসে জানলাটা ভাঙার চেষ্টা করলো, কিন্তু পারলো না। তারপরে গ্যাস দিয়ে মানে কক্ষের সামনে আগুন ছিল, গ্যাস দিয়ে আগুন কমিয়ে আমাদের ওই পাশে একটা দরজা ছিল, ওইটা খুলে আমাদেরকে মানে বের করছিল। আমি তো মনে করছি মানে আমার আর বাঁচার কোনো নাই, অপশন নাই। আমার অনেক খারাপ লাগতেছিল। না, আমাদের মানে ক্লাসের কেউ মারা যায়নি, কিন্তু অন্য ক্লাসের মানে খবর জানি না, শুধু একজন ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন মনে হয় স্কুলে মানে আমি ট্রান্সফার হতে দিতে চাই, মানে অন্য ব্রাঞ্চে। কেন? না, অনেক রিস্কি, আবার উপর দিয়ে প্লেন যায় তো, তাই আমার কাছে তখন ওই শুধু ঘটনার কথাই মনে পড়ে শুধু। মানে তখন মনে হয় যে মানে বিমানটা লেগে গেল একটুর জন্য মনে হয় এটা। আসলে ব্যাপারটা তো বেশ ট্রমাটিক এবং অনাকাঙ্ক্ষিত। আমি যেদিন ঘটনাটা ঘটে আমি এখানে ছিলাম না। আমি বাচ্চাকে আসলে একটু দূরেই ছিলাম, কক্সবাজারে ছিলাম। তো যেদিন আমি কক্সবাজার যাব, আসলে বেসিক্যালি তার মা মারা গিয়েছে 28 তারিখে, 28শে জুন শনিবারে মারা গিয়েছে। তো আমি এমনিতেই খুব কঠিন সময়ের মধ্যে পার করছি সময়গুলো। এর মাঝে আমি যখন কক্সবাজার যাব, আমি তার এয়ারপোর্টে যখন আমি যাব, তো আমি স্কুলে ফোন দিলাম ঠিক দুর্ঘটনার আগের দিন 30 তারিখে। তো ফোন দিলাম তার ফর্ম টিচার কাবেরী মিসকে ফোন দিলাম। তো উনি বললেন যে ভাই আমি কল দিতাম, ও তো সারাদিন আজকে ক্লাসে কেঁদেছে, আপনি কোথাও যাচ্ছেন কিনা? আমি একটু কক্সবাজার যাচ্ছি। তো ও কেঁদেছে এবং ওর সঙ্গে তার ফর্ম টিচার খুবই ভালো, আমি তাদের কোনো ধন্যবাদ দিই। আমার ছেলেদের খুব আদর করে ছেলেকে, আমার 2 ছেলে এখানে পড়ে। ওকে ওর সঙ্গে কাবেরী মিস কেঁদেছে, মেহেরিন মিস, আমি অনেক ধন্যবাদ দিই। কাইন্ড হার্টেড একটু টিচার উনি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুন। উনিও কেঁদেছেন। তো পরে আমি তাকে নিয়ে এয়ারপোর্টে যাই, তাকে ছেড়ে দিই। ঠিক আমি কক্সবাজার যাওয়ার পরের দিনে ঘটনা, আমি তখন কক্সবাজার আমার একটা কনফারেন্স চলে, সেই কনফারেন্স চলাকালীন সময় ফোনটা পাই। আমি যদি ঘটনার শুরু থেকে বলি আর কি, আসলে আমার উপর দিয়ে অনেক একটা ট্রমাটিক টাইম বলা যায়, এটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং খুব প্যাথেটিক টাইম চলছে। আমার ওয়াইফকে আমি হারিয়েছি। এর মাঝেই আমি কনফারেন্স, আমার মিটিং চলাকালীন সময়ে আমি তাদের গ্রুপ থেকে একটা কল পাই। তাদের স্কলারশিপ গ্রুপ আছে, মিস কল দেই। সেই কলটা আমি পিক করি নাই, গ্রুপ কল, হোয়াটসঅ্যাপ কল পিক করি নাই। তারপরে আননোন নাম্বার থেকে কল আসে, দেখি যে ওর কল। আপু আমাকে বাঁচাও, আমার স্কুল ব্লাস্ট হয়েছে, তুমি আমাকে নিয়ে যাও। এই কথাটুকু আমি শুনতে পেরেছি। পরে আমি সাথে সাথে আমার ড্রাইভারকে পাঠিয়েছি, আমার কলিগ যারা আছে তাদেরকে পাঠিয়েছি, এবং পরবর্তীতে আমিও খুব হতবিহ্বল হয়ে পড়ি। বলা যায় ওয়াইফকে হারানো, বাচ্চার এই অবস্থা, আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। তো পরে ওই নাম্বারটাতে কল দিই, কল আবার ধরে না, পরে বললেন যে সাবিরকে ওর সাথে কথা বললাম। বললো যে আপু আমরা 6 নম্বর বিল্ডিং এর লাইব্রেরিতে আমাদেরকে রেখেছে। তো হায়দার আলী বিল্ডিং থেকে তাদেরকে উদ্ধার করে 6 নম্বর বিল্ডিং এর লাইব্রেরিতে তাদেরকে রেখে দিয়েছিল। আসলে একদম ফ্র্যাকশন অফ সেকেন্ড এসে বেঁচে গিয়েছে, বিকজ অফ তার ক্লাসটা হায়দার আলী বিল্ডিং এর ওই পাশে, ঢুকে বাম পাশে পড়ে ক্লাসটা। ওখানে তার রেগুলার ক্লাস হয়। স্কুল ছুটি হয় 1টার পরে সে চলে আসে আবার বাম পাশে, এই পাশে চলে আসে, মানে ডান পাশ থেকে বাম পাশে আসে। এসে এখানে ব্যাগটা জাস্ট রেখেছে, যে ব্যাগটা আসতে নিলাম, এই ব্যাগটা রেখে সে তার বন্ধুদের সঙ্গে একটু দেখা করতে যাবে। এই বন্ধুদের সঙ্গে দেখা করাটাই আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছে। তো বন্ধুদের কথা শেষ করে সে আবার চলে আসবে তার কোচিং ক্লাসে। তো এসে মনে হলো না, তাহলে আরেকটু কথা বলে যাই। এই আরেকটু সেকেন্ড সে গিয়ে আবার কথা বলতে শুরু করার সাথে সাথে প্লেনটা এসে ক্র্যাশ করে যায় এবং সে আতঙ্কিত হয়ে পড়ে। পরে ওরা 5-6 জন ছিল ক্লাসের ভিতরে, গিয়ে একদম হামাগুড়ি দিয়েছিল বেঞ্চের নিচে। ওর প্যান্টটাও ছিঁড়ে গিয়েছে, চুল পুড়ে গিয়েছে, এই সাইডগুলো, এই জায়গাটা একটু দাগ ছিল, জুতা একটু পুড়ে গিয়েছে। আমি আজকে যে অবস্থা দেখলাম, ওকে এই কয়দিন আমি নিয়ে আসি নাই ট্রমার কারণে, সে ভয় পেতে পারে। বাট কয়টা দিন পার হওয়ার পর আজকে আমি আসলাম। তো যে জায়গায় দেখলাম পুরো জায়গাটাই চালু হয়ে আছে, তার মানে কি আজকে আমি দেখলাম যে আরো ভয়াবহতা ছিল, সে বেঁচে গেছে।
রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।